গাবতলীতে উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের কাছে ভাড়া চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দখলদাররা ভাড়া দিতে রাজি কিনা জানাতে 7 দিন সময় দিয়েছেন তিনি। ভাড়া না দিলে আবারও উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসক। বুধবার সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ করা হয় 30টির বেশি দোকান। এ বিষয়ে আরও জানাতে উত্তরা থেকে আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি নিয়ে জানতে চাইবো, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম যে উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের কাছে ভাড়া চাইলেন প্রশাসক। সেক্ষেত্রে কি আসলে দখলদারদেরকে তিনি বৈধতা দিলেন নাকি উস্কে দিলেন? ধন্যবাদ আপনাকে। একটি বিষয় হলো যে সিটি কর্পোরেশন যদি মনেই করে থাকে যে ওটা অবৈধভাবে দখল করা হয়েছে, সেরকম একটি জায়গাতে দখলদারদের এরকম ভাবে বলা যে আগামী সপ্তাহে আপনার ভাড়া দিয়ে এটাকে বৈধতা দেওয়া, আমার মনে হয় পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা ঝামেলা আছে। এটা বরং ভবিষ্যতে আরো দখলদারদেরকে উৎসাহিত করবে এবং এটা কখনোই আমার মনে হয় না কাম্য হতে পারে। বরং সিটি কর্পোরেশন যদি মনে করে যে এই বিজনেসটা করার উপযুক্ত নয়, তাহলে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করবে। আর যদি মনে করে যে এখানে একটা ব্যবসা কেন্দ্র হতে পারে, তাহলে এটা পরিকল্পিতভাবে এখানে অবকাঠামো তৈরি করতে হবে। তৈরি করার পরে আইনসম্মতভাবে এটাকে কিভাবে লিজ আউট করতে হবে অথবা এখানে দরপত্র ডাকতে হবে, প্রপার একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এরকম ভাবে এই মানে দখলদারকে উৎসাহিত করা, এটা কোনোভাবে সিটি কর্পোরেশনের থেকে কাম্য হতে পারে না। উচ্ছেদ করতে পারবেন না, তাই ভাড়া চাওয়ার যে বিষয়টা আসলে যেমনটা আপনি বলছিলেন, প্রশাসকের এই কৌশলকে আপনি কিভাবে দেখছেন? না, আমার কাছে এটা খুব ভালো কৌশল বলে মনে হয়নি। এখন অবৈধকে বৈধ করার এটা কোনো প্রক্রিয়া হতে পারে না। এটা প্রথমত হচ্ছে যে এটা একটা পরিকল্পনা তৈরি করতে হবে। যদি মনে করে যে এই জায়গায় একটা ব্যবসা কেন্দ্র হতে পারে, তাহলে পরিকল্পনা করে সেই জায়গায় তার জন্য যথাযথ যে অবকাঠামো দরকার সেটা তৈরি করবে এবং পরবর্তীতে সেটাকে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে ব্যবসা করতে দেবে এবং ভাড়া আদায় করবে। কিন্তু যে প্রক্রিয়াটা এটা করা হলো, এটা আমার মনে হয়নি যে এটা কোনো ভালো কোনো প্রক্রিয়া। সেক্ষেত্রে ফুটপাত বা সরকারি জায়গা উচ্ছেদে গেলে আন্দোলন সৃষ্টি হতে পারে, সেই ভয় থেকে কি আসলে এরকম একটা কথা বলা হয়েছে? না, সেটা মানে সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি আছেন এখন, তিনি ভালো বুঝবেন তার কৌশলটা কি। কিন্তু এটা ভালো কোনো কৌশল হতে পারে না। আমি মনে করি যে ফুটপাতের মতো জায়গা যেগুলো জনগণের হাঁটার জায়গা, সেখানে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। সেখানে জনগণের ফুটপাত জনগণকে ফিরিয়ে দিতে হবে। তেমনি একইভাবে যে সকল জায়গায় ভেন্ডাররা বসে, সেখান থেকে তাদেরকে পুনর্বাসনের মধ্য দিয়ে সেখান থেকে সরিয়ে দিতে হবে। আর যেখানে দখল হয়েছে আমরা দেখেছি খাল, নদী, নদীর ধার এবং বিভিন্ন জায়গায় এরকম নানা জনে ব্যবসা করার জন্য অথবা সেখানে বসতি তৈরি করার জন্য সেখানে দখল করেছে। তো সেখানে দখলটা মানে কখনোই শহরের জন্য কাম্য হতে পারে না। এটাকে প্রপার একটি পরিকল্পনার মধ্য দিয়ে এটাকে সুষ্ঠু সমাধান করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।